এই যে মেরাজ শরীফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত আনন্দের এবং কত মর্যাদা। এই যে এত আনন্দ এত মর্যাদার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু তার উম্মতকে ভুলে যাননি, বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ এসেছে মুসলিম শরীফে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে 3টি উপহার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 328 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3টি উপহার দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3টি উপহার দান করেছেন। আল্লাহর রাসূল বলেন ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, নবীজিকে 3টি বিষয় প্রদান করা হলো। 1 নাম্বার হলো উতিয়াস সালাওয়াতিল খামসা, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বন্ধুর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার উপহার কি? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। 2 নাম্বার হলো ওয়া উতিয়া খাওয়াতিমা সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উপহার দিলেন, বলেন সুবহানাল্লাহ। কয়টা হলো? 2টা। 3 নাম্বার উপহার যখন আমরা শুনবো আল্লাহ রাব্বুল আলামিন যে তার বান্দাদের প্রতি কত বেশি দয়ালু এবং নবীজি যে তার উম্মতের প্রতি কত বেশি মেহেরবান, এটা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে। 3 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআন আল মুকহিমাত। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এটা চেয়ে এনেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা চেয়ে এনেছি যে আমার উম্মত যদি শিরিক না করে, যত বড় গুনাহগারী আমার উম্মত হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এটি মুসলিম শরীফের 328 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমরা যতই অপরাধ করি না কেন, যতই গুনাহ করি না কেন, যতই নাফরমানি করি না কেন, যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা 2 হাত তুলে দিয়ে আমাদের গুনাহের ব্যাপারে লজ্জিত হব, অনুতপ্ত হব এবং ভবিষ্যতে এই ধরনের গুনাহ করব না বলে আমরা যদি ওয়াদা দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সৌভাগ্য, এটা কত বড় সৌভাগ্য, খুশনসিব। আল্লাহর নবী হাদিস এসেছে তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসের সনদ সহিহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার হতে ক্ষমা পাওয়ার আশায় থাকবে, তোমার গুনাহ যত অধিক হোক না কেন আমি তোমাকে ক্ষমা করে দেব, কারো কোনো পরোয়া করব না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের আশায় 2টা হাত তুলে দিবে, বান্দার গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে কারো কোনো পরোয়া করবেন না, বলেন না সুবহানাল্লাহ। আমরা এই পৃথিবীতে যারা আছি, আল্লাহর যত সৃষ্টি আছে সবাই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির কারো মুখাপেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমাদ ও মুখাপেক্ষী, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আদম সন্তান, তোমার গুনাহের পরিমাণ যদি আসমানের কিনারা পর্যন্ত ছেয়ে যায়, তোমার গুনাহের পরিমাণ যদি মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, আর তুমি যদি আমি রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত ছেয়ে যায়, তোমার গুনাহ যদি মেঘমালা পর্যন্ত ছেয়ে যায়, এত বিশাল পাপরাশি যদি তোমার থাকে, তারপরেও যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলো, আমি রাব্বুল আলামিন কারো কোনো পরোয়া না করে আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
হে আদম সন্তান, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমার নিকটে আসো এবং আমার সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত না করো, অর্থাৎ শিরক না করে থাকো, তাহলে আমি রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, তোমার গুনাহ যত বেশি হোক না কেন, আমি রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমাদের গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আমাদের গুনাহ যদি মেঘমালা পর্যন্ত ছেয়ে যায়, আমাদের গুনাহ যদি পৃথিবী ভরে যায়, তারপরেও যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই মাফ এটা কে নিয়ে এসেছেন? আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহাতুল আশিকিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার উম্মতের প্রতি সীমাহীন দয়ালু, অসীম দয়ালু। এখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করছেন। রোজে মাহশরে সমস্ত নবীগণ যখন ইয়া নফসি করবেন, নিজের চিন্তায় তারা যখন মশগুল থাকবেন, ওই সময়ে আল্লাহর বন্ধুর জবান থেকে ইয়া নফসি বের হবে না। তিনি বলতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সবাই যখন ইয়া নফসি করবেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলবেন। সুবহানাল্লাহ। আফসোস, বদনসিব ওই সমস্ত মানুষ যারা বলে কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকবেন, তার গুনাহ বেশি হয় না নেকি বেশি হয়? বলেন না নাউজুবিল্লাহ। যেখানে বুখারী শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে 70,000 এমন হবে যাদেরকে বিনা হিসাবে আমার সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যেখানে নবীজির উম্মতদের মধ্য থেকে 70,000 উম্মতের কোনো হিসাব হবে না, নবীজির সুপারিশে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, সেখানে আলেম নাম ধারণ করে, আলেমের বেশ ধারণ করে তারা যখন বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গুনাহের চিন্তায় পেরেশান থাকবেন, তখন উম্মত যারা, আশিক যারা, তাদের কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক কিনা? যেই নবীজি উম্মতকে বাঁচানোর জন্য গোটা জীবনকে উৎসর্গ করেছেন, এখনো কান্নাকাটি করছেন, কিয়ামতেও উম্মতকে বাঁচানোর জন্য যিনি আপ্রাণ চেষ্টা করবেন, সেই নবীজির শানে বেয়াদবি এটা উম্মত কখনোই বরদাস্ত করতে পারবে না। সম্মানিত হাজিরিন, একটি সূত্র আমি আপনাদেরকে দিতে চাই। আপনি যখন দেখবেন কোন ব্যক্তির কথা, কোন আলেমের কথা কুরআনের বিপরীত হয়ে যায়, আল্লাহর রাসূলের হাদিসের বিপরীত হয়ে যায়, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কুরআনকে মানবো না হাদিসকে মানবো না ওই ব্যক্তিকে মানবো। আফসোস লাগে, মানুষ এখন আলেম উলামাদের এত বেশি আশেক হয়ে গেছে, নবীজির ব্যাপারে বেয়াদবি করলেও তারা আলেমের পক্ষ নেয়, নবীর পক্ষ নেয় না। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এটা মেরাজের আলোচনা। আমি শুধু কোরআন এবং সহিহ হাদিস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদাগুলো আছে এবং আমাদের যে আকীদা যেগুলো আছে, এই বিষয়গুলো আমি বয়ান করব ইনশাআল্লাহ। আপনারা যারা শুনছেন মনোযোগের সাথে শুনবেন। সম্মানিত হাজিরিন, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মেরাজের মাস। অনেকেই বলে যে নবীজির মেরাজ যে এই রজব মাসে হয়েছে, এটার নাকি কোনো দলিল নাই। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। তারা মেরাজের আলোচনাকে অ্যাভয়েড করার জন্য, তারা মেরাজের আলোচনা যেন না করতে হয়, সেই জন্য তারা বলে মেরাজ নাকি রজব মাসে হয় নাই, রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে হয় নাই। সম্মানিত হাজিরিন, আমি শুধু একটা দলিল আমি আপনাদের সামনে উপস্থিত করব যে নবীজির মেরাজ এই রজব মাসেই সংগঠিত হয়েছে এবং 26 তারিখ দিবাগত রাতে সংগঠিত হয়েছে। মেরাজের তারিখ নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে, কিন্তু অনেক আলেম উলামা
এই এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতকে তারা প্রায়োরিটি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি যেই দলিলটি এখন উপস্থাপন করছি, এই দলিলটি ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত মুসলিম শরীফের সরা গ্রন্থ উমদাতুল কারির চতুর্থ খণ্ডের 39 পৃষ্ঠা 342 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি টেনেছেন এই রেফারেন্স। সেখানে কি লেখা আছে? সেখানে লেখা আছে ওয়াকিলা কানাল ইসরাউ লাইলাতাস সাবিঈ ওয়াল 20 মিন রজব। বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রজব মাসে হয়েছে এবং 26 তারিখ দিবাগত রাতে হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম বদরুদ্দিন আইনি বলেন ওয়াকাদ ইখতারাহু আল হাফিজ আব্দুল গনি ইবনে সুরুরিন আল মাকদিসি ফি সিরাতিহি। হযরতে হাফিজুল হাদিস আব্দুল গনি আল মাকদিসি তার সিরাতের গ্রন্থে এই মতটাকে তিনি প্রাধান্য দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফ যে এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে হয়েছে, এটা বিশ্ববিখ্যাত মুসলিম শরীফের সরা শারেহ যিনি আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহির এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যায়। আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখেন, অনেক বক্তাই বলছে যে মেরাজের নাকি কোনো দিনেরও স্টেশন নাই, মাসেরও স্টেশন নাই। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, মেরাজ তো সত্য, মেরাজ সত্য কিনা? মেরাজ যদি সত্য হয়ে থাকে, নবীজির জীবনে যদি এটা ঘটে থাকে, তাহলে 12 মাসের কোনো এক মাসে তো এটা ঘটেছেই, ঠিক কিনা? তাহলে তোমরা রজবকে ইনকার করো, রজবকে ডিনাই করো, কিন্তু অন্য কোনো মাসেও তো তোমরা মেরাজের আলোচনা করো না। কেন আলোচনা করো না তোমরা? কারণ মেরাজের আলোচনা করলে তোমরা যে নবীদের শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলো, নবীদের শানে যে গুস্তাকি করো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যে বিরোধিতা করো, এগুলো ফাঁস হয়ে যাবে। এজন্যই তোমরা মেরাজের আলোচনা করো না। সম্মানিত হাজরিন, এটা ফেসবুকে যাচ্ছে, ইউটিউবে যাবে, এর প্রত্যেকটা কথার জন্য আমি লায়াবল থাকবো। আমরা দেখি অনেক আলেম উলামা বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করে, পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তাদের কাছ থেকে আর কোনো উত্তর বা জবাব পাওয়া যায় না। সম্মানিত হাজরিন, এটা বিভিন্ন জায়গায় যাচ্ছে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন পরবর্তীতে। বানোয়াট কোনো কথা বলবো না, প্রত্যেকটা কথার জন্য আমি নিজে দায়বদ্ধ থাকবো। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে চলে গেছো, বিভিন্ন জৌলুস দেখে, বিভিন্ন ভিউজ দেখে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে চলে গেছো, তোমরা কান খাড়া করে, কান খুলে এই আলোচনা শুনবে। আল্লাহর রাসূলকে কতটুকু সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছেন, এটা তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এক নাম্বার হলো মেরাজের আকীদা। সমস্ত নবীগণ জীবিত। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ কি জীবিত? ফেসবুক, ইউটিউবে দেখবেন বিভিন্ন ব্যক্তিরা যখন প্রশ্ন করা হয় নবীগণ জীবিত কিনা, তখন তারা উত্তর দেয় যে নবী তো মরে গেছেন, অন্যরা যেভাবে মরে গেছে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আমি মুসলিম শরীফের 5942 নম্বর হাদিস কোট করছি। আল্লাহর রাসূল বলেন, মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাতিবিল আহমারি ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেরাজের রাতে পাথরের পাশে লাল বালুর টিলার নিকট মুসা আলাইহিস সালামকে যখন আমি অতিক্রম করছিলাম, তখন আমি দেখছি যে মুসা আলাইহিস সালাম তার কবর শরীফের মধ্যে, রওজা শরীফের মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। বলেন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝা গেল? আচ্ছা, আমাদের দেশে বিভিন্ন মানুষ মারা যায় কিনা? আপনারা কি দেখেছেন মরা কোনো মানুষ নামাজ আদায় করতে? মরা কোনো মানুষ নামাজ আদায় করতে আপনারা দেখেছেন? দেখে থাকলে বলেন, না হলে না করেন। আমরা দেখেছি? দেখি নাই। মুসলিম শরীফের হাদিস, এটার সনদ নিয়ে কথা বলার শক্তি পৃথিবীর কারো নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুসা আলাইহিস সালামকে যখন অতিক্রম করছিলাম কাতিবিল আহমার দিয়ে, তখন আমি দেখলাম মুসা আলাইহিস সালাম নিজ কবর শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে হযরতে মুসা আলাইহিস সালাম নিজ কবরে দাঁড়িয়ে সালাত পড়ছিলেন, তো দাঁড়িয়ে সালাত পড়তে গেলে
দেহ এবং শরীর লাগে না লাগে না। এটা সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। এটা এর দ্বারা স্পষ্ট বোঝা যায় নবীগণ তাদের নিজ নিজ রওজা মুবারকে জিন্দা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এক। দুই নাম্বার, এই হাদিস ইমাম নুরউদ্দিন হাইসামি রহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদে উল্লেখ করেছেন। অষ্টম খণ্ডের 211 পৃষ্ঠা 13812 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করে ইমাম হাইসামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রাওয়াহু আবু ইয়ালা ওয়াল বাজ্জার ওয়া রিজালু আবি ইয়ালা সিকাত। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস বর্ণনা করে ইমাম হাইসামি বলেন, এই হাদিস ইমাম বাজ্জার বর্ণনা করেছেন, ইমাম আবু ইয়ালা বর্ণনা করেছেন। আবু ইয়ালা যে হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসের প্রত্যেকটা রাবী বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই হাদিস সহিহ। এই হাদিসের মধ্যে কি এসেছে? আল্লাহর নবী বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নবীগণ তাদের নিজ নিজ রওজা মুবারকে জীবিত এবং তারা সেখানে সালাত আদায় করেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবীগণ কি জীবিত? আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে জীবিত বলেছেন কুরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের রাহে জিহাদ করতে করতে যারা শহীদ হয়ে গেছে, যারা মৃত্যুবরণ করেছে, তোমরা তাদেরকে খবরদার, তাদেরকে তোমরা মৃত বলবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলবে না। তাহলে আল্লাহ তাদেরকে আমরা কি বলবো? আল্লাহই বলেন বাল আহইয়া, বরং তারা জীবিত। বলেন না সুবহানাল্লাহ। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জীবিত তোমরা টের পাচ্ছ না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নাম্বার সূরা সূরা আলে ইমরানের 169 নাম্বার আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলে হিসাব করো না। যদি তাদেরকে তোমরা মৃত বলে হিসাব করো, তোমাদের হিসাব গড়মিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাদের প্রতিপালকের কাছে তারা জীবিত, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিকা প্রদান করেন, রিজিক প্রদান করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কুরআনুল কারীমের সূরা বাকারার 154 নম্বর আয়াত এবং সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। আর এই ব্যাপারে সমস্ত আলেম উলামা একমত যে শহীদদের চেয়ে নবীদের মর্যাদা অসংখ্য গণিত গুণ বেশি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে শহীদরা যদি জীবিত হয়, তাহলে নবীগণ কিভাবে মৃত হয়? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীগণ তাদের নিজ নিজ রওজা মুবারকে জিন্দা, তারা সালাত আদায় করছেন এবং আল্লাহ তাদেরকে রিজিক দান করছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আমি যে আয়াতগুলো রেফারেন্স হিসেবে দিলাম, এটা কোরআনের আয়াত। যেগুলো আমি যে হাদিসগুলো আমি আপনাদের সামনে পেশ করলাম, সেগুলো সবগুলো সহিহ হাদিস। কিন্তু আফসোস লাগে, কোরআনের আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস থাকার পরেও এক শ্রেণীর আলেম নামধারী ব্যক্তিরা আমাদের ভাইদেরকে, বাবাদেরকে বিভ্রান্ত করছে যে নবীরা কুরআন শরীফের অন্যান্য আয়াতকে তারা অপব্যাখ্যা করে বলতেছে অন্যরা যেভাবে মারা গিয়েছে নবীও সেভাবে মারা গিয়েছেন। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর ধারাবাহিকতায় সমস্ত নবীগণ, আমাদের নবীজি সহ যারা জীবিত আছেন তারা ছাড়া, যেমন ঈসা আলাইহিস সালাম, ঠিক আছে, তো তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, তারা ইন্তেকাল করেছেন, এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এর পরপরই আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেহ মুবারকের মধ্যে তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণগুলো ফিরিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ।
এজন্য নবীজি বলেন যে কোন উম্মত যদি আমাকে সালাম দেয় আমি ওই সালামের জবাব দেই। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এটা হলো এক নাম্বার, সমস্ত নবীগণ জীবিত, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং এটা মেরাজ থেকে প্রমাণিত। কোথা থেকে প্রমাণিত? মেরাজ থেকে প্রমাণিত। এটা মুসলিম শরীফের 5942 নম্বর হাদিস। নবীজি বলেন মূসা আলাইহিস সালামের রওজা মোবারক অতিক্রম করার সময় আমি মূসা আলাইহিস সালামকে দেখেছি তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন। আর আমরা জানি যার দেহে প্রাণ থাকে না তার পক্ষে দাঁড়িয়ে সালাত আদায় করা কি হয় না, সম্ভব হয় না। এক। দুই নাম্বার হলো আমাদের অনেকেই বলেন আমাদের নবীজি নিরক্ষর ছিলেন। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকেই বলছেন আমাদের নবীজি নিরক্ষর ছিলেন, তিনি লেখা জানতেন না, পড়া জানতেন না, কোনো কিছু লেখা থাকলে রহস্যের মতো লাগতো। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। মেরাজের আলোচনা থেকে আমরা দেখব আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন কিনা। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি ইরশাদ করেছেন রাআইতু লাইলাতা উসরিয়া বি আলা বাবিল জান্নাতি মাকতুবান। নবীজি বলেন আমার যখন মেরাজ হয়েছিল তখন আমি জান্নাতের দরজায় একটা লেখা দেখলাম। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন যে যখন আমার কি হয়েছে, মেরাজ হয়েছে, জান্নাতের দরজার দিকে আমি যখন তাকালাম কিছু একটা লেখা দেখলাম। তো নবীজি লেখা দেখার পরে জিব্রাইল আলাইহিস সালামকে কি বলেছেন যে জিবরিল এখানে কি লেখা আছে আমাকে বলো? বলেছেন? বলেন নাই। হাদিস শরীফে এসেছে যে নবীজি বলেন কি লেখা ছিল, as-সাদাকাতু বিআশরি আমসালিহা ওয়াল কারদু বিসামানিয়াতা আশারা। নবীজি বলেন জান্নাতের দরজায় লেখা ছিল আমি আমার নিজের চোখে দেখেছি এবং পড়েছি যে দান সদকা করলে 10 গুণ সওয়াব আর মানুষকে হাওলাত দিলে করজায়ে হাসানা দিলে 18 গুণ সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, নবীজি যদি পড়তে না জানতেন, নবীজি যদি লেখাপড়া না জানতেন তাহলে কিভাবে বললেন জান্নাতের দরজা এটা লেখা ছিল? সম্মানিত হাজিরিন, এই হাদিস এসেছে ইবনু মাজার 2431 নম্বর হাদিস। এটা তো ইবনু মাজাহ শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে যে হুদাইবিয়ার সন্ধির সময়, এটা বুখারী শরীফের হাদিস, হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এসেছে যে হুদাইবিয়ার সন্ধির সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ধিপত্র করলেন কাফেরদের সাথে তখন তিনি লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার পরে কাফেররা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আপত্তি জানালো। এটা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের 2699 নম্বর হাদিস, বুখারী থেকে বলছি। নবীজি যখন মুসলমানদের পক্ষ থেকে এই চুক্তিনামা করলেন সেখানে নবীজি লিখলেন, মানে লেখা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন্ধিপত্র লিখেছেন, তিনি লিখলেন যে মুসলমানদের পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা আপত্তি জানালো। কাফেররা বলল যে আমরা তো আপনাকে রাসূলই মানি না, যদি আপনাকে আমরা রাসূল মানতাম তাহলে আমরা আপনার উপরে ঈমান আনতাম, আপনার কাছে বায়াত গ্রহণ করতাম এবং আপনার অনুসরণ আমরা করতাম। তো আমরা সন্ধি করতেছি, আপনাকে মক্কায় ঢুকতে দিচ্ছি না। কেন? কারণ আপনাকে রাসূল হিসাবে মানি না। আর তো কি লিখতে হবে? আপনি লিখতে হবে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে পারবেন না, লিখতে হবে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রাগে বিড়বিড় করছেন, এটা কোনো অবস্থাতেই মানা যায় না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অত্যন্ত দূরদর্শী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান আল্লাহ নবীজিকে দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি দেখলেন এটা সাময়িক পরাজয় মনে হলেও এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফতহে মক্কা, মক্কা বিজয় দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবীজি রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে তিনি বললেন সুম্মা ক্বালা লি আলিয়িন উমহু রাসূলুল্লাহ। নবীজি আলীকে বললেন, হে আলী তুমি রাসূলুল্লাহ শব্দ কেটে দাও, মুছে দাও। রাসূলুল্লাহ শব্দটা কি করো? মুছে দাও, কেটে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ক্বালা লা ওয়াল্লাহি লা আমহু কাবাদা। আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর জন্য রাসূলুল্লাহ শব্দ কেটে দেওয়া কখনোই সম্ভব হবে না। বলেন না সুবহানাল্লাহ। মাওলায়ে কায়নাত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আল্লাহর রাসূল হিসেবে, আল্লাহর নবী হিসেবে মনে প্রাণে বিশ্বাস করি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই হাতের এখনো এই শক্তি হয় নাই যে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে রাসূলুল্লাহ শব্দ আমি কেটে দিব। বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রতি আদব প্রকাশার্থে এবং এটা ঈমানি মাসালা হওয়ার কারণে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা সম্ভব হবে না। বলেন না সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী শরীফে এসেছে, ফাখাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিতাবা, নবীজি নিজেই কলম হাতে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি নিজে কলম হাতে নিলেন। ফাকাতাবা হাদা মা কাদা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবীজি নিজের হাতে রাসূলুল্লাহ শব্দ কেটে দিলেন এবং রাসূলুল্লাহ শব্দের বদলে ইবনু আব্দুল্লাহ নিজের হাতে লিখলেন। বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের নবী যদি নিরক্ষর হয়ে থাকেন, আমাদের নবীজি যদি সিগনেচার দিতে জানতেন না, আমাদের নবীজি যদি দস্তখত দিতে জানতেন না, আমাদের নবীজি যদি কোনো কিছু লিখতে জানতেন না, বুখারী শরীফের এই হাদিসে এসেছে নবীজি নিজের হাতে লিখেছেন ইবনু আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের এই হাদিস সাক্ষ্য দিচ্ছে আল্লাহর নবী লিখতে জানতেন। কুরআনুল কারীমে আয়াত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন সূরা আনকাবুতের 29 নম্বর সূরা 48 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে এসেছে নবীজি নবুয়ত প্রকাশের আগ পর্যন্ত নিজের হাতে কোনো কিছু লিখেননি এবং কোনো কিছু তিনি পড়েননি। বলেন না সুবহানাল্লাহ। নবুয়ত প্রকাশের আগ পর্যন্ত নবীজি কোনো কিছু লিখেননি, কোনো কিছু পড়েননি, কিন্তু নবুয়ত প্রকাশের পর থেকে নবীজি নিজের হাতে চিঠি লিখেছেন। এটা হাদিসের বড় বড় কিতাবের মধ্যে এসেছে এবং এই হাদিসগুলোর ব্যাখ্যায় বড় বড় ইমামগণ নবীজি লেখাপড়া জানতেন বলে কিতাব রচনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো এই আমি আসলে সময় বেশি পাবো না, যতটুকু সময় পাই ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই যে কথাগুলো বলছি এর পিছনে আরো অনেক কুরআন এবং হাদিসের আয়াত রয়েছে, সবকিছু বলা এই স্বল্প সময়ে আমার পক্ষে সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন, এক নাম্বার আমরা কি বুঝলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীগণ তারা নিজ নিজ রওজা মুবারকে জিন্দা। বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর নন, নবীজি সিগনেচার দিতে জানতেন, সিগনেচার দিয়েছেন। আজকাল ভাইরাল বক্তাদের পিছে পড়ে, ভাইরাল বক্তাদের ফেসবুক ইউটিউবে ভিউজ দেখে, তাদের মাহফিলে উপস্থিতি দেখে অনেক ভাইয়েরা মনে করে যে আমরা নাকি তাদেরকে হিংসা করি। বলেন না নাউজুবিল্লাহ। বলতেছে আমরা তাদের বিরোধিতা করি কারণ এত জন সমাগম দেখে আমাদের সহ্য হয় না। বলেন না নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, আপনাদের বিবেকের আদালতে প্রশ্ন ছুড়ে দিলাম। বুখারী শরীফের 2699 নম্বর হাদিসে এসেছে আল্লাহর নবীজি নিজে নিজের নাম নয় বাবার নাম লিখেছেন ইবনু আব্দুল্লাহ, নিজের হাতে লিখেছেন। এটা বুখারী শরীফের হাদিস বর্ণনা দেয়। আর তুমি যেই শায়েখের প্রেমে মত্ত হয়ে গেছো, পাগল হয়ে গেছো, সেই শায়েখ বলতেছে আমাদের নবীজি নিরক্ষর ছিলেন। বলেন না নাউজুবিল্লাহ। তোমাকে এখন ডিসিশন নিতে হবে, তোমার শায়েখের প্রেমে তুমি মত্ত থাকবে না বুখারী শরীফের হাদিসের উপরে তুমি ঈমান আনবে। তুমি যদি হাদিসের উপরে তোমার শায়েখকে প্রাধান্য দাও তাহলে তোমার বিচার আল্লাহ এবং তার রাসূলের কাছে আমরা সুপর্দ করে দিলাম। ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগানো যায়, যারা ঘুমের ভান ধরে আছে তাদেরকে জাগানো যায় না। সম্মানিত হাজিরিন, এরপরে 3 নাম্বার কথা হলো, অনেকেই বলেন আমাদের নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকেই বলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন। এটা আমরা বলি না, আমরা বলি 40 বছর বয়সে আমাদের নবীজির নবুয়ত প্রকাশ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা বলি তিনি সৃষ্টির শুরু থেকে নবী ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল তিনি 40 বছরের আগে তার নবুয়তকে প্রকাশ করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। তো আপনারা প্রশ্ন করতে পারেন নবীজি যে 40 বছরের আগেও নবী ছিলেন এটা কোথায় আছে? এই প্রশ্ন আসে কিনা? আসে। সম্মানিত হাজিরিন, আমি হাদিস পড়তেছি
ইমাম হাকিম নিশাপুরী রহমতুল্লাহি আলাইহির আল মুস্তাদরাক আলা সহিহাইন থেকে, সেখানে ইমাম হাকিম নিশাপুরী রহমতুল্লাহি আলাইহি তার তৃতীয় খণ্ডের 509 পৃষ্ঠা 3 নম্বর হাদিস তিনি উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে এই হাদিস সম্পর্কে উনি মন্তব্য করেছেন। মন্তব্যটা কি? হাদা হাদিসুন সহিহুল ইসনাদ ওয়া লাম ইউখরিজাহু। এই হাদিস বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ, কিন্তু ইমাম বুখারী এবং মুসলিম তার কিতাবে এই হাদিসকে আনেন নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে হাদিস আমি আপনাদেরকে শোনাবো, এই হাদিসটা বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ। বলেন না সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিমে আসার মতো হাদিস। সেই হাদিসে কি এসেছে? আন মাইসারা বিল ফখরি, রাবি হলেন মাইসারা আল ফখরি, কুলতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, তিনি আল্লাহর রাসূলের সাহাবী, তিনি বলেন আমি নিজে নবীজিকে প্রশ্ন করলাম। আমি নিজে নবীজিকে প্রশ্ন করলাম। কি প্রশ্ন? তিনি বলেন মাতা কুনতু নাবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী ছিলেন? বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালামের দেহে, আদম আলাইহিস সালামের মাটির দেহে প্রাণ ঢুকানোর আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজি কখন থেকে নবী? আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে থেকেই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা শায়েখের প্রেমে বিভোর হয়ে, আজকে যারা যারা বিভিন্ন আলেম উলামাদের মিষ্টি মিষ্টি কথায় বিভোর হয়ে কুরআন এবং হাদিসকে অস্বীকার করছো, তোমাদেরকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। কারণ কিয়ামতের ময়দানে আপনার শায়েখ, আপনার বক্তা, আপনার মুফাসসির ইয়া নফসি ইয়া নফসি বলবে, আর শায়েখের কথায় যার শানে দুনিয়াতে বেয়াদবি করেছো, গুস্তাখি করেছো, তিনিই তোমাকে বাঁচানোর জন্য ইয়া উম্মতি করবেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজি কখন থেকে নবী? 40 বছর বয়সে, না গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করার আগে? সম্মানিত হাজরিন, এটা আপনারা মনে রাখবেন। আরো বিস্তারিত আলোচনা আমি আসলে সময় কম বলে আমি করতে পারছি না। এর রেফারেন্স কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরান্না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আলমে আরওয়ায় সমস্ত নবীদের রূহে থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন আমাদের নবীজির উপরে ঈমান আনা এবং তাকে সাহায্য করার ব্যাপারে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীজি যদি জন্মের পরে নবী হতেন, আমাদের নবীজি যদি জন্মের পরে নবী হতেন, ঈসা আলাইহিস সালাম আমাদের নবীজির সুসংবাদ কিভাবে দিলেন? ঠিক কি না? ঈসা আলাইহিস সালাম আমাদের নবীজির সুসংবাদ দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা জিনিস দেখেন যে ঈসা আলাইহিস সালামও নবী ছিলেন। শেষ জামানায় তিনি আমাদের নবীজির উম্মত হয়ে আসবেন, নবী হয়ে নয়। তিনি যখন দোলনায় থাকা শিশু, তখন তিনি বলছেন ওয়াজআলানি নাবিয়্যা। বলেন না সুবহানাল্লাহ। দোলনায় শিশু অবস্থায় ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন। ঈসা আলাইহিস সালাম যিনি আমাদের নবীর উম্মত হবেন, তিনি বলছেন দুলনায় থেকে শিশু অবস্থায় যে আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। আর আমাদের নবী হতে 40 বছর লাগে। কথা বলেন না কেন? এগুলো কোরআনের আয়াত, এগুলো কোরআনের আয়াত। তোমাদের শায়েখেরা, তোমাদের আল্লামারা এই আয়াতগুলো পড়ে না, এই আয়াতগুলো পড়ে না। পড়লেও তারা এই আয়াতগুলো প্রচার করে না। এগুলো কি কোরআনের আয়াত নয়? আমাদের নবীজিকে বলে রাখাল। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীকে রাইনা বলো না, আমাদের রাখাল বলো না। আল্লাহ সরাসরি কোরআনের আয়াতে নবীজিকে রাখাল বলতে নিষেধ করেছেন। আর এত বড় স্মার্ট বক্তা কোথা থেকে নাজিল হয়েছে, তারা স্মার্টনেস দেখাতে গিয়ে নবীজিকে রাখাল বলতেছে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমরা যখন এগুলোর প্রতিবাদ করি, তারা বলে আমরা নাকি হিংসা করি। আবার এই বেয়াদব নিজেকে সংশোধন করার পরিবর্তে তারা বলে যে হেরে যাবে তাদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক।
বাবারে তোরে আমরা দিনের আমাদের ব্যক্তিগত কোনো বিষয়ে আহ্বান করছি না, আমরা কুরআনুল কারীম থেকে দলিল দিচ্ছি নবীজিকে কেউ রাখাল বলতে পারবে না। যেই বলুক সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, গুস্তাখে রাসূল হয়ে যাবে। সম্মানিত হাজরিন, আপনারা আল্লাহর রসুলের মান মর্যাদা শিখেন, আল্লাহর রসুলকে কিভাবে কথা বলতে হবে এটা আদব শিখতে হবে আমাদেরকে। নবীজি বলেন তোমাদের শিশুদেরকে সব কিছু শেখানোর আগে আমার ব্যাপারে তাদেরকে আদব শিখাও। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তারপরে যেই বিষয়টা বলবো 4 নাম্বার, আমাদের নবীজি সমস্ত নবী এবং রসুলদের ইমাম। নবীজি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এটা কোথায় এসেছে? এই হাদিস এসেছে মুসলিম শরীফের 327 নম্বর হাদিস। এই হাদিসের সনদ সহিহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিসে আসলেন, মসজিদে আকসা ফিলিস্তিনে আসলেন, তখন এসে দেখেন সমস্ত নবীগণ মুসাল্লাতে অর্থাৎ কাতারের মধ্যে সমস্ত নবীগণ ধারাবাহিকভাবে তারা সবাই বসে আছেন। বলেন না সুবহানাল্লাহ। মানে মুসল্লিদের কাতার পরিপূর্ণ, কিন্তু ইমামের মুসাল্লা খালি। বলেন না সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইমামের মুসাল্লা খালি। জিবরিলকে বললেন, জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইমামতির যোগ্য আপনার চেয়ে তো এখানে কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করেছেন। এই হাদিস থেকেও প্রমাণিত হয় সমস্ত নবীগণ তাদের নিজ নিজ রওজা মুবারকে জিন্দা এবং আল্লাহর ইচ্ছায় তারা যে কোনো জায়গায় হাজির হতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, অনেকেই বলে নবীগণ জীবিত মানি, কিন্তু নবীরা তাদের রওজা মুবারক থেকে বের হতে পারে না। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মুসলিম শরীফের 327 নম্বর হাদিস বলছে সমস্ত নবীগণের দেহ এবং রূহ এটা মসজিদে আকসায় হাজির ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির পিছনে দিয়ে অন্যান্য নবীগণ নামাজ আদায় করেছেন, তারা কি জীবিত ছিলেন না মৃত ছিলেন? জীবিত ছিলেন। নবীগণ এবং রাসূলগণ ইন্তেকালের পরেও আমাদেরকে সাহায্য করতে পারেন কিনা? অনেক বক্তব্য কুরআন হাদিসের কোনো জ্ঞান নেই, কণ্ঠকে পুঁজি করে নিজের স্মার্টনেসকে পুঁজি করে সাবলীল বক্তৃতাকে পুঁজি করে তারা কুরআন হাদিসে এই হাদিসগুলো তারা অস্বীকার করে থাকে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। তারা বলে যারা মারা গেছে তারা কিভাবে তোমার উপকার করবে? তারা তো নিজেরাই তারা কি গুনাহের মানে এই সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তারা নিজেরাই তো সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তোমার উপকার কিভাবে করবে? সম্মানিত হাজরিন, এই হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি বুখারী শরীফ থেকে। কোথা থেকে শোনাচ্ছি? বুখারী শরীফ থেকে। বুখারী শরীফের 3887 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 3887 নম্বর হাদিস। 3887 নম্বর হাদিস। সেখানে এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা ঘটনার দিকে আমি যাচ্ছি না, অনেক লম্বা ঘটনা। নবীজি 7 আসমানে গেছেন, ওই আসমানগুলোতে নবীদেরকে পেয়েছেন। 7 আসমানে প্রায় 8 জন নবীকে নবীজি পেয়েছেন। পাওয়ার পরে তাদের সাথে মুলাকাত হয়েছে, কথাবার্তা হয়েছে, সালাম বিনিময় হয়েছে, সেগুলোর দিকে আমি যাচ্ছি না। নবীজি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলেন, অনেকে বলে আমাদের নবীজি আল্লাহকে দেখেন নাই, এটা মিথ্যা কথা। অসংখ্য সহিহ হাদিস এসেছে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের নবীজি দেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীজি চর্মচক্ষে, নবীজির নিজ চোখে, কপালের চোখ দ্বারা আল্লাহকে দেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পরে, কথাবার্তা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে ফিরে আসছিলেন, তখন ওই যে আগে প্রথমে বললাম যে 3টা উপহার নবীজিকে দেওয়া হয়েছে, এর মধ্যে একটা হলো 50 ওয়াক্ত নামাজ। সম্মানিত হাজিরিন, এই হাদিসটা বলেই আমার আলোচনা আমি শেষ করব। এটা বুখারী শরীফের হাদিস। নবীজি যখন ফিরে আসছিলেন, কথাটা খেয়াল করবেন, নবীজি যখন ফিরে আসছিলেন তখন মূসা আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালেন। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেরাজ হয়েছে, আপনি তো চলে যাচ্ছেন, আমাকে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার উম্মতকে কি দিয়েছেন? নবীজি এই 3টা জিনিসের কথা বললেন। বলার পরে মূসা আলাইহিস সালাম বলেন যে ওগো আল্লাহর রাসূল, আমি আমার উম্মত বনি ইসরাইলকে দিয়ে পরীক্ষা করেছি, আমার বিশ্বাস আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? মূসা আলাইহিস সালাম। তিনি কি তখন দুনিয়াতে হায়াতে ছিলেন না এর আগে ইন্তেকাল করেছেন? বাবারে আপনারা কথা বুঝেন না। মূসা আলাইহিস সালাম আমাদের নবীর বহু আগে ইন্তেকাল করেছেন। তো মূসা আলাইহিস সালাম আমাদের নবীজিকে আটকালেন,
আটকায়া বললেন যে আমি আমার উম্মতকে দিয়া পরীক্ষা করছি যে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এখন মুসা আলাইহিস সালাম তো ইন্তেকাল করেছিলেন আগে, তো তিনি ইন্তেকাল যারা করেছে তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে জীবিত একজন মানুষের পথ আটকায়? কথা বুঝেন নাই? এই হাদিস দ্বারাও নবীগঞ্জ যে জীবিত এটা প্রমাণিত হয়ে যাবে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন যে 50 ওয়াক্ত আপনার উম্মত পারবে না, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহ যেন কমায় দেন। নবীজি গেলেন, বিভিন্ন বর্ণনা এসেছে, বুখারী মুসলিমে অসংখ্য বর্ণনা এসেছে। এর মধ্যে একটা বর্ণনা আমি শুধু বলছি, 10 ওয়াক্ত নামাজ কমানো হলো, 50 থেকে কত হলো? 40। মুসা আলাইহিস সালামের কাছে আবার যখন তিনি যাচ্ছিলেন, মুসা আলাইহিস সালাম বলেন 40 ওয়াক্ত পারবেন আপনার উম্মত, আপনি আল্লাহর কাছে আবার যান। তো নবীজি আবার আল্লাহর কাছে গেলেন, আরো 10 ওয়াক্ত নামাজ কমানো হলো, বুখারী থেকে বলছি। তারপরে কত হলো? 30। আবার মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মত 30 পারবে না, আপনি যান আরো কমায় নিয়ে আসেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, 30 থেকে হয়ে গেল 20। আবার নবীজি গেলেন, মুসা আলাইহিস সালাম পাঠালেন, 20 থেকে হয়ে গেল 10। আবার মুসা আলাইহিস সালাম পাঠালেন, পাঠানোর পরে হয়ে গেল 5। অন্যান্য হাদিসের বর্ণনা এসেছে এরপরেও 5 ওয়াক্তের পরেও মুসা আলাইহিস সালাম নবীজির কাছে পাঠাতে চাইলেন যে আরো যেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কমিয়ে দেন। নবীজি বলেন আমি শরম পাচ্ছি, আমার লজ্জা হচ্ছে, 50 থেকে রব তাআলা আমার উম্মতের প্রতি এত ইহসান করেছেন, দয়া করেছেন, 5-এ নামি এসেছেন, আমি কিভাবে আবার আল্লাহর কাছে যাই, গিয়া বলি 5 ওয়াক্ত কমাইয়া দেন? আমার লজ্জা হয়েছে, শরম হয়েছে, আমি আর যাই নাই। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যারা বড় বড় আলেম উলামা আছেন, সুফি আলেম উলামা আছেন, তারা বলছেন মুসা আলাইহিস সালাম নবীজির কেন পথ আটকালেন, নবীজিকে কেন বারবার পাঠালেন? ওই মুসা আলাইহিস সালাম তো আল্লাহকে দেখতে পান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দুধের স্বাদ গুলে মেটানোর জন্য, নবীজিকে বারবার দেখার জন্য মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে পাঠিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করার পরেও 50 ওয়াক্ত নামাজ থেকে কমাইয়া 5 ওয়াক্ত নামাজে নিয়ে এনেছেন কিনা? এসেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে আমার বন্ধু, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লেও লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো নড়চড় নাই, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব তাদের আমলনামায় দান করে দেব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে ইন্তেকালের পরেও নবীগণ তাদের উম্মতের ব্যাপারে, অন্যান্য উম্মতের ব্যাপারে তারা সহযোগিতা করতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের বিশ্বাস শহীদগণ জীবিত, আল্লাহর ওলিগণ জীবিত, এজন্যই তো আমরা মাজার জিয়ারতে যাই, তাদেরকে উসিলা নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করি? দোয়া করি। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম এগুলো কোরআন এবং সহিহ হাদিসের রেফারেন্সগুলো দিয়ে আমি কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোনো বিদ্বেষ থেকে, কোনো হিংসা থেকে, আল্লাহর কসম করে বলছি এই কথাগুলো আমরা বলছি না, আমরা উম্মতের সংশোধনের জন্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য এই কথাগুলো বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।